আজকে যেটা শুরু করতে চলেছি যে এনার্জি ইন ওয়েভ ফর স্ট্রিং রো এটসেট্রা এবং আর কি ডিরাইভ করব না ডেরিভেশন ফর পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি এভারেজ পাওয়ার এন্ড ইন্টেন্সিটি। তো আমরা এই যে ওয়েভ নেব, এই ওয়েভটা আজকে আমাদের কি ওয়েভ থাকবে না এই ওয়েভটা হচ্ছে কি ওয়েভ না প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ। প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ। তো প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভে আমরা কি দেখে থাকি না প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভে দেখে থাকি কি না একাধিক পার্টিকেল তার নির্দিষ্ট পজিশনে থেকে তাদের পজিশনে থেকে তারা কি করতে থাকে এসএইচএম বানাতে থাকে। তারা কি বানাতে থাকে এসএইচএম বানাতে থাকে। ক্লিয়ার হচ্ছে? তো প্রত্যেকটা নির্দিষ্ট পার্টিকেল তাদের নিজস্ব পজিশনের রেসপেক্টে এসএইচএম বানায়। তো আজকে আমরা এই প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি এভারেজ পাওয়ার ইত্যাদি বার করব। তো এই সকল পার্টিকেলের সম্মিলিত এনার্জির দ্বারা কি, কারণ এই সকল পার্টিকেল গুলো কি বানাচ্ছে না প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভে প্রত্যেক পার্টিকেল কি করে না প্রত্যেক পার্টিকেল কি করে না এসএইচএম বানায়। তো এসএইচএম যদি বানায় তো প্রত্যেকটা পার্টিকেলের দ্বারা যে এসএইচএমটা পাবো সেটাই কি টোটাল এসএইচএম হয়ে থাকে না, সেটা কিন্তু টোটাল এসএইচএম হয়ে থাকে না। কারণ এসএইচএম এ আমরা কি দেখে থাকি না এসএইচএম এ আমরা দেখে থাকি যে একটা পার্টিকেল যখন এসএইচএম বানাতে থাকে সেটা সিম্পল পেন্ডুলাম হোক বা কোনো একটা পজিশনের রেসপেক্টে কোনো একটা পার্টিকেল এক্সট্রিম পজিশনে আবার নেগেটিভ এক্সট্রিম পজিশনে সে টু এন্ড ফ্রো মোশন করতে থাকুক, যাই করতে থাকুক। তো এখানটা আমরা কি দেখতে পাই যে এই জায়গাটায় যে এক্সট্রিম পজিশনে ভেলোসিটি কি হয়ে থাকে জিরো, যে কারণের জন্য এখানটায় কাইনেটিক এনার্জি কি হয়ে থাকে জিরো। তো কাইনেটিক এনার্জির ইকুয়েশন তো আমরা জানি যে কাইনেটিক এনার্জি এসএইচএম এ কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি হতো না হাফ অফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ক্লিয়ার? আর পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন কি হতো না হাফ অফ কে এক্স স্কয়ার। পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন নির্ণয় কিভাবে আমরা ইকুয়েশন বার করব যে পজিটিভ এক্সট্রিম পজিশনে আমরা কাইনেটিক এনার্জি কি পেতাম জিরো, নেগেটিভ এক্সট্রিম পজিশনে কাইনেটিক এনার্জি আমরা কি পেতাম তাও জিরো। দেখো নেগেটিভ এক্সট্রিম পজিশনে অ্যামপ্লিটিউড কত a হতো, পজিটিভ এক্সট্রিম পজিশনে অ্যামপ্লিটিউড কত হতো a হতো। তাহলে a বসাও তো কাইনেটিক এনার্জি জিরো, এখানেও a বসাও কাইনেটিক এনার্জি জিরো। তো মিন পজিশনে কাইনেটিক এনার্জি আমরা কি পেতাম না ম্যাক্সিমাম পেতাম। মিন পজিশনে x = 0 তো হাফ k স্কয়ার। তো পোটেনশিয়াল এনার্জি আমরা কি পেতাম না এই জায়গায় পোটেনশিয়াল এনার্জি আমরা কি পেতাম ম্যাক্সিমাম পজিটিভ এক্সট্রিম পজিশনে এবং নেগেটিভ এক্সট্রিম পজিশনে আমরা কি পেতাম ম্যাক্সিমাম পেতাম এবং মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি আমরা কি পেতাম জিরো পেতাম। তো ওভারঅল আমাদের যে গ্রাফটা আসতো সেই গ্রাফটা কি না এটা হচ্ছে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের জন্য এসএইচএম ফর এসএইচএম। তো এসএইচএম আমরা কি দেখতাম এক একটা পার্টিকেল কি করতে এসএইচএম বানাতো। তো এসএইচএম এর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যদি আমরা গ্রাফ দেখি তো এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে পজিটিভ এক্সট্রিম পজিশন। তো নেগেটিভ এক্সট্রিম পজিশন গুলোতে আমরা কি দেখতাম না কাইনেটিক এনার্জি এবং পজিটিভ এক্সট্রিম পজিশনে কাইনেটিক এনার্জি জিরো, মিন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। আর মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি জিরো হতো, দুটো এক্সট্রিম পজিশনে কি হতো ম্যাক্সিমাম হতো, দুটো এক্সট্রিম পজিশনে কি হতো ম্যাক্সিমাম হতো। আর ওভারঅল টোটাল কাইনেটিক এনার্জি কি থাকতো টোটাল কাইনেটিক এনার্জি কি থাকতো কনস্ট্যান্ট থাকতো। এটা কার ক্ষেত্রে এসএইচএম এর ক্ষেত্রে। কিন্তু ওয়েভের ক্ষেত্রে কি হয় না ওয়েভের ক্ষেত্রে টোটাল রাস্তা বরাবর এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকে না। তাহলে আমাদের ফার্স্ট কিওয়ার্ড কি আমরা এই কিটাকে নিয়ে আমরা ডিরাইভ করব। ফার্স্ট কিওয়ার্ড হচ্ছে কি না সকল রাস্তা বরাবর কি না সকল পাথে টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকে না। কেন থাকে না? টোটাল এনার্জি কেন কনস্ট্যান্ট থাকে না? দেখো না এই ওয়েভে আমরা কি দেখতে পাচ্ছি এই পার্টিকেলটাও এসএইচএম বানাচ্ছে, এই পার্টিকেলটাও এসএইচএম বানাচ্ছে, এই পার্টিকেলটাও এসএইচএম বানাচ্ছে। তাহলে এই পার্টিকেলের এসএইচএম এর জন্য সৃষ্ট এনার্জি ওপর এই পার্টিকেলটার এনার্জিও এফেক্ট বানাচ্ছে আর এই পার্টিকেলটাও এর উপরে এফেক্ট বানাচ্ছে। আচ্ছা এর ক্ষেত্রে দেখো এর দ্বারা একটা এফেক্ট সৃষ্টি হচ্ছে আর এই পার্টিকেলটা এসএইচএম এর জন্য এখানটাও একটা এফেক্ট সৃষ্টি হচ্ছে। তো ওভারঅল প্রত্যেকটা পার্টিকেলের একটা ফিক্সড একটা এনার্জি কিন্তু নেই। তাহলে এখানটা আমরা কি দেখতে পাচ্ছি এনার্জি
ভেরিয়েবল। এনার্জি কি হয়ে থাকে না এনার্জি ভেরিয়েবল। ক্লিয়ার? তো এনার্জি আমাদের ভেরিয়েবল হয়ে থাকে। ঠিক আছে, উপরন্তু সেকেন্ড কিওয়ার্ড আমরা কি দেখব না সেকেন্ড কিওয়ার্ড দেখব যে এসএইচএম, যেহেতু এটা সিম্পল হারমোনিক মোশন, প্রত্যেকটা পার্টিকেল এসএইচএম করছে, তো প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে এসএইচএম এর আমরা যদি ইকুয়েশন দেখতাম তাহলে যেখানে মিন পজিশন আসছিল সেখানটায় পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, আর যেখানে কাইনেটিক এনার্জি 0 সেখানটায় পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। এটাই তো দেখছিলাম এসএইচএম এ। কিন্তু এই ক্ষেত্রে ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখব না যেখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম সেখানে কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম, সেখানটায় কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম। আবার কি দেখব যেখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম সেখানটায় কাইনেটিক এনার্জিও মিনিমাম। তো কন্ডিশন হচ্ছে কি না প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ হবে ঠিকই, কিন্তু কার ক্ষেত্রে না স্ট্রিং এর ক্ষেত্রে, রোপের ক্ষেত্রে এটসেট্রা, এদের ক্ষেত্রে কিন্তু এইটা সম্ভব, আদারওয়াইজ কিন্তু নয়। তো আমরা দেখব কি না স্ট্রিং আর রোপের ক্ষেত্রে যদি আমরা হারমোনিক ওয়েভ যদি বানাই তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এই সকল কি গুলো আমাদের ডিরাইভ হয়ে থাকে। প্রথম কি তো আমরা একটা বুঝতে পেরে গেছি যে এসএইচএম সিম্পল হারমোনিক মোশনের প্রত্যেকটা পার্টিকেল নিজস্ব পজিশনের রেসপেক্টে এসএইচএম বানানোর সময় তারা নিজেরা একে অপরের উপর এনার্জির একটা এফেক্ট বানাচ্ছে, যে কারণের জন্য সারা রাস্তা বরাবর এনার্জি তো ভেরিয়েবল। এতটুকু আমাদের মাথার মধ্যে মানে প্রবেশ করে গেছে যে টোটাল এনার্জি কিন্তু এখানে কনস্ট্যান্ট নয়। আবার দেখবো কি পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি একসাথে কি করে ম্যাক্সিমাম হয়, একসাথে কি করে মিনিমাম হয়। তো আমরা ফ্রেশ একটা ডায়াগ্রাম নেব, দিয়ে এই কি গুলোকে আমরা কি করব স্যাটিসফাই করব। দেখো, তো আমরা প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ নেব। তো এসএইচএম এর গ্রাফ তো আমরা দেখেই নিয়েছি, যেখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম সেখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, আর যেখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম সেখানে কাইনেটিক এনার্জি মিনিমাম হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ দেখবো একটা স্ট্রিং এর ক্ষেত্রে। আমি মানলাম একটা দড়ি আমি একটা তুলে নিলাম, তো ওই দড়িকে আমি কি করলাম দেওয়ালে কি করলাম একটা দেওয়ালের এক সাইডে আমরা কি করলাম একটা স্ট্রিং নিলাম, ওই স্ট্রিং কে কি করলাম সাপোজ ধরো যখন স্ট্রিংটা দেওয়ালের সাথে বাঁধা ছিল তো এইভাবে বাঁধা আছে, এবারে ওই স্ট্রিংটাকে কি করলাম আমি এইখানে থেকে তাকে অসিলেট করতে থাকলাম, তার মানে কি ওয়েভ সৃষ্টি করতে থাকলাম, অসিলেশন করতে থাকলাম। তো অসিলেশন করতে আমি কি দেখবো না এই স্ট্রিংটা এই জায়গাটায় অসিলেট করছে, মানলাম যে অসিলেশনটা সে এইভাবে করছে, মানলাম যে অসিলেশনটা এইভাবে করছে। একটু সুন্দর করে ডায়াগ্রামটা দিই। আচ্ছা, এইভাবে অসিলেট করছে, ঠিক আছে। আচ্ছা, এই পাশটা এরকম করে দিলাম, হয়েছে। তো এইভাবে আমি কি করছি তার মধ্যে অসিলেট করতে আছি, ঠিক আছে। তো একটা স্ট্রিং নিয়েছি, ওই স্ট্রিংটাকে দেওয়ালের এক সাইডে বেঁধে তাকে আমি কি করছি অসিলেট করছি। আচ্ছা, তো এবারে দেখো এই স্ট্রিং এর মধ্যে কি ঘটনা ঘটছে। সাপোজ আমি ধরলাম এই স্ট্রিং এর এইটুকু অংশ এইখানটায় না, সাপোজ ধরো এইখানে ধরো এই ডেলেক্স লেন্থের স্ট্রিং এর এইটুকু পার্টিকেল, আর ডেলেক্স লেন্থটা খুব ক্ষুদ্র হয়ে থাকে, এই ডেলেক্স লেন্থের পার্টিকেলটাকে যখন আমি অসিলেট করালাম তখন দেখো যখন অসিলেট করাচ্ছি তখন দেখো, আচ্ছা ডেলেক্স লেন্থটা এইখানে আছে, দেখো এই ডেলেক্স লেন্থের এইটুকু ডেলেক্স লেন্থ নিয়েছিলাম, তো এই ডেলেক্স লেন্থটা দেখো এই জায়গাটায় এসে কি হয়েছে যখনই আমি অসিলেট করেছি তো ডেলেক্স লেন্থটা দেখো কিছুটা হলেও স্ট্রেচ করেছে। এই ডেলেক্স লেন্থের স্ট্রিংটা ওই ছোট্ট পার্টিকেলটা একদম ক্ষুদ্র পার্টিকেলটা দেখো এই জায়গাটায় কি করেছে একটু স্ট্রেচ করেছে, দেখো এখানকার লেন্থ থেকে এখানকার লেন্থে কি হচ্ছে একটা স্ট্রেচ এসেছে। তো এই স্ট্রেচটা কি জন্য এসেছে না এদিকেও একটা টেনশন ফোর্স ক্রিয়া করছে, এদিকেও একটা টেনশন ফোর্স ক্রিয়া করছে, তো টেনশন ফোর্সের জন্য ওই ডেলেক্স লেন্থটা কি করেছে একটু স্ট্রেচ করে গেছে। যেখানে এসএইচএম এ আমরা কি দেখছিলাম যে এসএইচএম এ একটা প্রত্যানয়ক বল তার মধ্যে ক্রিয়া করছিল, যার জন্য সে আবার পুনরায় একই জায়গায় ফিরে আসছিল। আর এসএইচএম এ আমরা কি দেখছিলাম যে একটা পার্টিকেল এক্সট্রিম পজিশনে চলে আসার পর ওই পার্টিকেলটার উপরে একটা রিস্টোরিং ফোর্স
ক্রিয়া করছিল, যার জন্য সে আবার মিন পজিশনে আবার এসে নেগেটিভ এক্সট্রিম পজিশনের দিকে যাচ্ছিল। তো এখান থেকে আবার রিস্টোরিং ফোর্স একটা তার মিন পজিশনের দিকে অলওয়েজ লাগছিল, কিন্তু এক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কি জিনিসটা হচ্ছে না, স্ট্রিংটার উপর একটা টেনশন ফোর্স ক্রিয়া করছে, যে টেনশন ফোর্সের জন্য স্ট্রিংটা একটু স্ট্রেচ করছে। তো স্ট্রিংটা যদি স্ট্রেচ করে, এখানে আমরা কি দেখলাম না স্ট্রিং কি করেছে, স্ট্রেচ করেছে। তো স্ট্রিংটা স্ট্রেচ করলো কার জন্য? অফকোর্স টেনশন ফোর্সের জন্য। কার জন্য? না টেনশন ফোর্সের জন্য। তো টেনশন ফোর্সের জন্য যদি স্ট্রেচ করে থাকে, তাহলে স্ট্রিংটার উপরে একটা ওয়ার্ক ডান হয়েছে। আমি বলতে পারি স্ট্রিংটার উপরে একটা ওয়ার্ক ডান হয়েছে। তাহলে এই ওয়ার্ক ডানের জন্য স্ট্রিংটার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি সৃষ্টি হয়েছে। একটা স্ট্রিংটার মধ্যে কিসের সৃষ্টি হয়েছে? একটা পোটেনশিয়াল এনার্জি সৃষ্টি হয়েছে। যে পোটেনশিয়াল এনার্জিটাকে আমি কি বলতে পারি? ক্ষুদ্র ডেল এক্স লেন্থের জন্য পোটেনশিয়ালটাকে আমি ডেল ইউ দ্বারা ডিরাইভ করতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই ডেল ইউ ইকুয়াল টু আমি কি বলতে পারি? না ওয়ার্ক ডান ডেল ডব্লিউ। এই ডেল ইউ ইকুয়াল টু আমি কি বলবো? ওয়ার্ক ডান ডেল ডব্লিউ। তাহলে এই ওয়ার্ক ডানটা কার জন্য এসে? টেনশন ফোর্সের জন্য। কারণ এই স্ট্রিংটাকে দুপাশ থেকে টেনশন ফোর্সের জন্য স্ট্রেচ করা হয়েছে। কিভাবে করা হয়েছে? অসিলেশন করে। তো অসিলেশন করে আমি টেনশন ফোর্স সৃষ্টি করেছি, তো স্ট্রিং কি হচ্ছে? স্ট্রেচ হয়েছে। তো ওয়ার্ক ডান ইকুয়াল টু আমি কি বলি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স এখানটায় কি ধরনের ফোর্স? টেনশন ফোর্স। ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে দেখো। এই ডেল এক্স লেন্থটাকে আমি এখানটায় ইমাজিন করতে পারি। আচ্ছা, এই ফটোটাকে আমি একটু বড় করে দেখাই। তো এখানটায় এইভাবে সৃষ্টি হয়েছিল, এইভাবে কি হচ্ছে? সৃষ্টি হয়েছিল। তো এই বরাবর কি ক্রিয়া করছে? এই বরাবর ওই পার্টিকেলগুলো ডিসপ্লেসমেন্ট ক্রিয়া করছে। তো আমি এখানে একটা অসিলেশন করে একটা কিসের সৃষ্টি করেছিলাম? ওয়েভ সৃষ্টি করেছিলাম, যে ওয়েভের ডিসপ্লেসমেন্ট ওয়াই এক্সিস বরাবর ক্রিয়া করছিল। তো এই ওয়েভটার কি ধরনের ওয়েভ ছিল? না প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ। তো আমি অ্যাজিউম করলাম যে এই ওয়েভটা, এই ওয়েভের ইকুয়েশন হচ্ছে কি না y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx। কারণ ওয়েভ t এবং x এর উপর ডিপেন্ডেন্ট। y কি হয়ে থাকে? ডিসপ্লেসমেন্ট কি হয়ে থাকে? ফাংশন অফ t এন্ড x। আমরা আগেই জেনে এসেছি। তো এখানটা একটা ওয়েভ সৃষ্টি করেছি। তাহলে এই ওয়েভের এখানে এই স্ট্রিং এর উপরে যে ওয়েভটা সৃষ্টি হয়েছে, তাহলে এটাই হচ্ছে কি তার স্ট্রেচ। কতটা ডিসপ্লেসমেন্ট বৃদ্ধি পেয়েছে সেটাই আমরা বার করব। তাহলে এই স্ট্রেচ লেন্থটা হচ্ছে আমি ধরলাম ডেল এল। আচ্ছা, এইটুকু লেন্থ আমি কত ধরেছিলাম? না ডেল এক্স। আচ্ছা, আর এইটুকু লেন্থ যে বৃদ্ধি পেয়েছে, এইটা হচ্ছে কি ডেল ওয়াই, যেহেতু ওইখানটায় ডিসপ্লেসমেন্ট হয়েছে। ওইখানটায় কি হচ্ছে? ডিসপ্লেসমেন্ট ওয়াই এক্সিস বরাবর পার্টিকেলের কি হচ্ছে? ডিসপ্লেসমেন্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে ডিসপ্লেসমেন্ট কত? কারণ তার ইনিশিয়ালি লেন্থ কত ছিল? ডেল এক্স। স্ট্রেচ করার পর লেন্থ হয়েছে কত? ডেল এল। তাহলে ডিসপ্লেসমেন্ট কত? না ডিসপ্লেসমেন্ট যদি আমাকে দেখতে হয়, তাহলে ডেল এল মাইনাস ডেল এক্স করব। তো আমি বসালাম এখানটায় ডেল এল মাইনাস ডেল এক্স। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে আমি এটাকে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। কিভাবে? না টেনশন ফোর্স ইনটু ডেল এলটাকে আমি এইভাবে বলতে পারি, ডেল এল ইজ ইকুয়াল টু ডেল এক্স স্কয়ার প্লাস ডেল ওয়াই স্কয়ার রুট। আচ্ছা, তাহলে কি বলতে পারি? রুট ওভার অফ ডেল এক্স স্কয়ার প্লাস ডেল ওয়াই স্কয়ার মাইনাস অফ ডিএক্স, এইভাবে বলতে পারি। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এবারে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে, তো এখান থেকে যদি আমি ডেল এক্স একটা কমন নিই, তাহলে রুট ওভার অফ ডেল এক্স স্কয়ার যদি আমি কমন নিই, তাহলে 1 প্লাস ডেল ওয়াই স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার লিখতেই পারি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ব্র্যাকেট দিলাম মাইনাস অফ ডেল এক্স। আচ্ছা, এবার এই ডেল এক্স স্কয়ারটা যদি রুটের এপাশে আসে তাহলে ডেল এক্স হবে। তো টোটাল আমি ডেল এক্সটাকে আমি কি করব? কমন নিলাম। তো কমন নিয়ে আমি কি লিখতে পারি? t ইনটু ডেল এক্স, থার্ড ব্র্যাকেট দিলাম। তো 1 প্লাস ডেল ওয়াই বাই ডেল এক্স এর হোল স্কয়ার লিখতে পারি, কারণ ডেল ওয়াই স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার আমি হোল স্কয়ার লিখতে পারি। তো এর টোটালটা রুট ছিল, তার মানে আমি কি লিখতে পারি? তার মানে আমি কি লিখতে পারি? টু দি পাওয়ার হাফ। তার মানে আমি কি লিখতে পারি? টু দি পাওয়ার হাফ মাইনাস অফ 1 ডেল এক্সটাকে আমি যেহেতু কমন নিয়ে নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা বাইনোমিয়াল এক্সপানশন একটা দেখেছি। বাইনোমিয়াল এক্সপানশন তোমরা মানে অঙ্কে যদিও পড়েছো, যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n যদি হয়ে থাকে, হলো n যদি হয়ে থাকে, তাহলে তাকে আমরা কিভাবে লিখতে পারি? ইভেন আমরা গ্র্যাভিটেশনও করেছি, 1 প্লাস nx করতে পারি। ক্লিয়ার? যদি 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n থাকতো, তাহলে আমরা কি বলতাম? 1 প্লাস মাইনাস এ মাইনাস হতো, nx বলতাম। তো যাই থাকবে, তো পাওয়ারটা তাহলে কি হবে? না x এর সাপেক্ষে কি হবে? গুণ হয়ে যাবে, x এর সহগ পদে গুণ হয়ে যাবে। ওকে, তো এই হাফটাকে আমি কোথায় গুণ করতে পারি?
এই পদের সাথে গুণ করতে পারি। ওকে, তো অলরেডি আমরা কি লিখবো, t ইন্টু ডিএক্স, থার্ড ব্র্যাকেট দিলাম, 1 প্লাস ডেল ওয়াই বাই ডেল এক্স এর হোল স্কোয়ার টু দি পাওয়ার হাফ ছিল, সেটা সামনে এসে গুণ হলো, মাইনাস অফ 1, তো প্লাস 1 মাইনাস 1 কে ক্যান্সেল করলাম, তাহলে পোটেনশিয়াল এনার্জি এ পাশে লিখছি ডেল ইউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি না, ডেল ইউ ইজ ইকুয়াল টু টি ইন্টু ডিএক্স ইন্টু হাফ অফ ডেল ওয়াই বাই ডেল এক্স এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তো নেক্সট ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু টি ইন্টু ডেল ওয়াই বাই ডেল এক্স এর হোল স্কোয়ার। তো ডেল ইউ বাই ডেল এক্স কি বোঝাচ্ছে না, ডেল ইউ বাই ডেল এক্স বোঝাচ্ছে যে ডেল এক্স লেন্থে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি সৃষ্টি হয়েছে, তার মানে কি ইউনিট লেন্থে আমরা পোটেনশিয়াল এনার্জি আমরা বার করতে পেরে যাব। তার মানে এটা আমাকে কি বোঝাচ্ছে যে পার ইউনিট লেন্থ পোটেনশিয়াল এনার্জি ফর পার ইউনিট লেন্থ, পোটেনশিয়াল এনার্জি ফর পার ইউনিট লেন্থ। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে ডেল ওয়াই বাই ডেল এক্স কে ডিরাইভ করব। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স কে ডিরাইভ করতে গেলে আমাদের ওয়েভ ইকুয়েশন কি ছিল, y = s sin omega t - kx। তাহলে একে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই না, ডিফারেন্সিয়েট করলে এটাই পাই না, ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু a sin omega t - kx, তার মানে a cos omega t - kx ইনটু মাইনাস কে, এবারে কি এই ভেতরের টার্মটা ডেরিভেটিভ করা হবে, তো এটা তো 0, তো এটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসছে মাইনাস কে। এবারে ডেল ওয়াই বাই ডেল এক্স এর হোল স্কয়ার রয়েছে, তো টোটাল টার্মটাকে আমি কি করব, গুণ করব। ওকে, তো ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু না টি ইনটু এটাকে গুণ করছি পরপর, তাহলে কি করব s স্কয়ার ইনটু cos স্কয়ার ওমেগা t মাইনাস kx ইনটু k স্কয়ার, আরে মাইনাস k আছে, মাইনাস k কে স্কয়ার করলে কি হবে প্লাস k স্কয়ার। আচ্ছা, তো এবারে দেখো এবারে আর কি করতে পারি। আচ্ছা, তো টেনশন ফোর্সকে আমরা কিন্তু ভ্যানিশ করাতে পারি। আমরা ধরে নিলাম এই স্ট্রিংটার মাস ডেনসিটি আমি ধরে নিলাম মিউ, স্ট্রিংটার মাস ডেনসিটি কত মিউ। তাহলে মিউ যদি হয়ে থাকে তাহলে মিউ ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, স্ট্রিংটার মাস ডেনসিটি হচ্ছে মিউ, তাহলে স্ট্রিংটার যদি লেন্থ যাই হোক থাকতো, স্ট্রিংটার যদি লেন্থ যদি যাই হোক একটা থাকুক, তাহলে মিউ ইকুয়াল টু আমি কি বলতে পারি মিউ, তো v ইকুয়াল টু কি হয়ে থাকে √r অফ t বাই মিউ। আচ্ছা, স্ট্রিং এর ক্ষেত্রে ওয়েভ ভেলোসিটির ফর্মুলা কি, v ইকুয়াল টু √r t বাই মিউ, তাহলে মিউ ইকুয়াল টু কত না, মিউ ইকুয়াল টু v স্কয়ার t বার করতে বলেছি না, v স্কয়ার মিউ, সরি t ইকুয়াল টু v স্কয়ার মিউ, t ইকুয়াল টু কত v স্কয়ার মিউ। আচ্ছা, t ইকুয়াল টু আমি কি বলতে পারি v স্কয়ার মিউ, ওকে, ইনটু s স্কয়ার cos স্কয়ার ওমেগা t মাইনাস kx ইনটু k স্কয়ার ইকুয়াল টু কত, ক্লিয়ার দেখা যাচ্ছে তো। আচ্ছা, দেখো k স্কয়ার, k ইকুয়াল টু হচ্ছে কত না, k হচ্ছে ওয়েভ নাম্বার, তো ওয়েভ নাম্বারের ফর্মুলা আমাদের কি থাকতো না, k ইকুয়াল টু আমরা কি করতাম 2 পাই বাই ল্যামডা, এটাই তো করতাম ওয়েভ নাম্বার। আচ্ছা, আমরা এটাকে নেব না, কি নেব দেখো, ওয়েভ ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমরা কি করতাম ওমেগা বাই k, তো k ইকুয়াল টু আমি কি বলতে পারি ওমেগা বাই v, তাহলে k স্কয়ার মানে ওমেগা স্কয়ার বাই v স্কয়ার, k স্কয়ার মানে কি হলো ওমেগা স্কয়ার বাই v স্কয়ার। আচ্ছা, তো v স্কয়ার কে v স্কয়ার দিয়ে ক্যান্সেল, তার মানে অলরেডি আমি কি পেলাম মিউ a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা t মাইনাস kx, মিউ a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা t মাইনাস kx। তাহলে এটাই আমরা কি পেলাম না, পার ইউনিট লেন্থে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি জমছে। ক্লিয়ার? তো উপরে আমরা লিখে নিচ্ছি যে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু কি পেয়েছি মিউ a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা t মাইনাস kx। ক্লিয়ার? তো এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি যেমন করে সৃষ্টি হয়েছে, তো তেমন করে কাইনেটিক এনার্জিও তার সৃষ্টি হয়েছে, তো কাইনেটিক এনার্জি আমাকে ডিরাইভ করতে হবে, তোলা হয়েছে তাড়াতাড়ি করে নাও। তো এরপরে নেক্সট আমরা ডিরাইভ করব যে কাইনেটিক এনার্জি কি পরিমাণ হয়েছে, কাইনেটিক এনার্জি কি পরিমাণ সৃষ্টি হলো। ক্লিয়ার? কাইনেটিক এনার্জি কি পরিমাণ সৃষ্টি হলো। আচ্ছা, এখানে একটা হাফ ছেড়ে গেছি,
হাফ একটা ছেড়ে গেছে, t/2 আসবে, দিলে সামনে একটা হাফ আসবে, তো এটাকে একটু কারেকশন করলে ভালো হয়, হাফ আসবে, একটা নিচে একটা হাফ থাকবে, নিচে একটা হাফ থাকবে, ক্লিয়ার? তো এরপর আমরা দেখবো কি কাইনেটিক এনার্জি কিভাবে আসছে। পোটেনশিয়াল এনার্জি তোলা হয়েছে, আর এখানে হাফটার জন্য আই এম সো সরি। তো কাইনেটিক এনার্জি কিভাবে ডিরাইভ করব দেখো। তো কাইনেটিক এনার্জি দেখো, তো ওই স্ট্রিংটাকে স্ট্রেচ করার ফলে যে কাইনেটিক এনার্জি সৃষ্টি হয়েছে, কাইনেটিক এনার্জির ভ্যালু কত? কাইনেটিক এনার্জির ভ্যালু কত দেখো, যে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হয়ে থাকে, কাইনেটিক এনার্জির ফর্মুলা, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ অফ mv স্কয়ার, হাফ অফ mv স্কয়ার হয়ে থাকে কাইনেটিক এনার্জি। কিন্তু আমরা এখানটায় ছোট্ট ডেল এক্স লেন্থের জন্য ডিল করেছি, তো ডেল এক্স লেন্থের, এই ডেল এক্স লেন্থের স্ট্রিংটার মাস আমি কত ধরবো, ডেল এম, ছোট লেন্থের জন্য মাস কত হবে, ছোট, তাহলে আমরা এই জায়গাটা আমরা কি বসাতে পারি, এম এর জায়গায় কি বসাবো, ডেল এম। আচ্ছা ডেল এম, আচ্ছা ভিটা কি ছিল, এখানে যে ভি ছিল ভি স্কয়ার, তো এই ভি কি ছিল, যে ওই যে ডেল এক্স লেন্থ, ওই যে ডেল এক্স লেন্থের যে ছোট্ট পার্টিকেল, ওই পার্টিকেলটা কি করছে না, তার নিজস্ব এক্স এক্সিসের রেসপেক্টে টু এন্ড ফ্রো মোশন করতে আছে, এক্স এক্সিসের রেসপেক্টে টু এন্ড ফ্রো মোশন করতে আছে, ক্লিয়ার? তার মানে ওই পার্টিকুলার পার্টিকেলটা ওয়াই এক্সিস বরাবর তার ভেলোসিটি কত, ক্লিয়ার? তো পার্টিকুলার ওই পার্টিকেলটার এক্স পজিশনকে তো আমরা ফিক্সড করে দিচ্ছি, ওই পার্টিকুলার পার্টিকেলের এক্সটাকে আমরা কি করে দিচ্ছি, ফিক্সড করে দিচ্ছি। তো টাইম টি এর রেসপেক্টে সে কতটা ভেলোসিটিতে মুভ করছে, তাহলে ডেল এক্স লেন্থের যে পার্টিকেলটা, ওই পার্টিকেলটার ভেলোসিটির জন্য কি পরিমাণ কাইনেটিক এনার্জি সৃষ্টি হচ্ছে সেটাকে আমাকে ডিল করতে হবে। তো ওই পার্টিকেলটার ভেলোসিটি আমাকে যদি বার করতে হয়, তাহলে এক্স তো তার ফিক্সড, তাহলে টি এর রেসপেক্টে তার ভেলোসিটি আমাকে বার করতে হবে। তো ওয়েভের ইকুয়েশন কি না এটা, তাহলে এর রেসপেক্টে আমাকে কার রেসপেক্টে বার করতে হবে, টি এর রেসপেক্টে। তো ডেল ওয়াই বাই ডেল টি ইজ ইকুয়াল টু কি পাবো না, ডেল ওয়াই বাই ডেল টি ইজ ইকুয়াল টু a cos ওমেগা t মাইনাস kx। এবারে আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করব না, ওমেগা টি এর রেসপেক্টে, তার মানে অলরেডি কি আসবে, ওমেগা। আচ্ছা তাহলে এটাই হলো কি dy বাই dt, মানে হচ্ছে কি ওই পার্টিকেলের ভেলোসিটি। তো পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে এটা, তো পার্টিকেলের ভেলোসিটি আমরা এখানটা পুট করব হাফ অফ ডেল m। আচ্ছা ডেল m ও একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন, তো ডেল m আমরা কি করে পাবো না, মিউ হচ্ছে কি, মিউ হচ্ছে মাস ডেনসিটি, তাহলে মিউ হচ্ছে কি, যদি ওই স্ট্রিংটার লেন্থ যদি m l হতো, মাস যদি l, স্ট্রিংটার লেন্থ l, মাস যদি m হতো, তাহলে মিউ ইজ ইকুয়াল টু আমরা কি বলতাম, m বাই n, মাস ডেনসিটি। আচ্ছা তো মিউ ইজ ইকুয়াল টু ডেল x লেন্থের জন্য আমরা কি বলবো না, ডেল m বাই ডেল n, সরি ডেল m বাই কতটুকু লেন্থের নিয়েছিলাম না, ডেল x লেন্থের নিয়েছিলাম, ডেল m বাই ডেল x। আচ্ছা তো ডেল m ইজ ইকুয়াল টু হোয়াট না, ডেল m ইজ ইকুয়াল টু মিউ ইনটু ডেল x। ডেল m ইকুয়াল টু আমি কি লিখবো না, মিউ ইনটু ডেল x। তো ডেল m এর জায়গায় আমরা কি ইউজ করতে পারি, মিউ ইনটু ডেল x, আর velocity of particle square, that means a square cos square omega t minus kx into omega square। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে, বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা এতটুকু ক্লিয়ার। তো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি না, হাফ অফ, তো কাইনেটিক এনার্জিকে আমরা কাইনেটিক এনার্জি, তাহলে এই কাইনেটিক এনার্জি যেটা পাবো সেটা হচ্ছে কি ছোট্ট ডেল এম মাসের জন্য, তো এই কাইনেটিক এনার্জিটাকে আমি কি বলতে পারি, ডেল কে বলতে পারি, ছোট্ট কাইনেটিক এনার্জি ডেল এক্স লেন্থের স্ট্রিং এর জন্য। তো আমি অলরেডি আমি কি বলতে পারি, ডেল কে ইজ ইকুয়াল টু হাফ অফ মিউ ডেল এক্স। আচ্ছা ডেল এক্সটাকে আমি এই পাশে নিতে পারি, ডেল এক্সটাকে যদি এই পাশে নিই, তাহলে ডেল কে বাই ডেল এক্স ইকুয়াল টু হাফ অফ মিউ এ স্কয়ার cos square omega t minus kx into omega square। ক্লিয়ার হয়েছে, হাফ অফ মিউ এ স্কয়ার cos square omega t minus kx into omega square। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা তো এবারে দেখো যে পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন আমাদের কত বেরিয়েছিল না, ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু মিউ এ স্কয়ার ওমেগা স্কয়ার cos square omega t minus kx। তার মানে পোটেনশিয়াল এনার্জি ইউ ও ফাংশন অফ টি এন্ড এক্স, তাহলে এক্স এবং টি এর সাথেও পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, ভেরিয়েবল। আচ্ছা কাইনেটিক এনার্জিও দেখো সেম জিনিস এসছে কি না, কাইনেটিক এনার্জিও ফাংশন অফ কি না টি এবং এক্স এর সাথেও কাইনেটিক এনার্জিও কি দেখতে পাচ্ছি, ভেরিয়েবল।
কাইনেটিক এনার্জি আমরা কি দেখতে পাচ্ছি ভেরিয়েবল, টাইম এবং এক্স এর সাথে ওরাও কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। ইভেন আরো দুটো ইকুয়েশন দেখো, যে পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশনের ফর্মুলা আর কাইনেটিক এনার্জির ইকুয়েশনের ফর্মুলা তারাও দুজন এক। তার মানে ওই ডেল এক্স লেন্থের জন্য এই পোরশনে, ডেল এক্স লেন্থের স্ট্রিংটার জন্য এই পোরশনে যে পরিমাণ কাইনেটিক এনার্জি সেই পরিমাণ পোটেনশিয়াল এনার্জি। তার মানে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল কে বাই ডেল এক্স। তাহলে যে পোরশনে কাইনেটিক এনার্জি যা সেই পোরশনে পোটেনশিয়াল এনার্জিও তাই। তার মানে একই পয়েন্টে যদি আমরা দেখি, একই পয়েন্টে কাইনেটিক এনার্জির ভ্যালু যা হবে পোটেনশিয়াল এনার্জিরও ভ্যালু তাই। তাহলে যদি আমরা ম্যাক্সিমাম পজিশনে যাই, তো ম্যাক্সিমামে পোটেনশিয়াল এনার্জি যদি ম্যাক্সিমাম হয় তো কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম। তার মানে আমি কি বুঝতে পারছি যে ওভারঅল রাস্তা বরাবর, আরে কোথাও কাইনেটিক এনার্জি বাড়লে কোথাও তো পোটেনশিয়াল এনার্জি কমবে, তবেই তো কনস্ট্যান্ট থাকবে। কিন্তু সারা রাস্তা বরাবর যেখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম সেখানে পোটেনশিয়াল এনার্জি যদি ম্যাক্সিমাম হয়ে থাকে, তাহলে আমি সারা রাস্তা বরাবর কি করে বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি দ্বারা টোটাল এনার্জি ইকুয়াল মানে কনস্ট্যান্ট হবে? বলতে পারবো না। তাহলে টোটাল এনার্জি আমরা কি বলেছিলাম ভ্যারিয়েবল। ক্লিয়ার? টোটাল এনার্জি আমরা কি বলেছিলাম ভ্যারিয়েবল। ইভেন আমরা বলেছিলাম পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম বলেছিলাম, সেটাকে আমরা বুঝতে পারছি। তো সেটাকে বোঝার জন্য আরো আমি বেটার অপশন দিচ্ছি যে ডেল কে বাই ডেল এক্সটা আমি এখানটায় লিখে রাখি। দেখো ডেল কে বাই ডেল এক্সটা আমরা কোথায় লিখবো, তো এই সাইডে লিখে দিই। আচ্ছা, ডেল কে বাই ডেল এক্স ইকুয়াল টু মিউ এ স্কয়ার ওমেগা স্কয়ার কস স্কয়ার ওমেগা টি মাইনাস কে এক্স বাই 2। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তোলা হয়েছে? তোলা এতটুকু তোলা হয়েছে? আচ্ছা, আমরা এই ইকুয়েশনটাকে নোট করে রাখলাম। আচ্ছা, তো ইকুয়েশনটাকে নোট করে রাখলাম। তো ইকুয়েশন ডিরাইভ করার মতো তো কিছুই নেই, জানা থাকলেই করা যায়। তো নেক্সট দেখো যে এই ইকুয়েশনটা থেকে আমরা কি বুঝলাম না, যেখানে ডায়াগ্রামটা মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে, আবার বলি দেখো। তাহলে যে পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম সেই পয়েন্টে কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম, আবার যে পয়েন্টে কাইনেটিক এনার্জি মিনিমাম সেই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিও মিনিমাম। দেখো দেখো দেখো, বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা করছি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে। দেখো, সাপোজ আমাদের এইটা স্ট্রিং ছিল, ভালো করে বোঝার চেষ্টা করো। আর এই স্ট্রিংটার উপরে আমি কি করেছি, অসিলেশন বানিয়েছি, একটু বড় করে অসিলেশনটা বানিয়েছি। তো স্ট্রিংটার উপর আমি একটু বড় করে অসিলেশন বানিয়েছি। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে আমাদের স্ট্রিং এর ইনিশিয়াল পজিশন। ওকে, আচ্ছা, তো ইনিশিয়াল পজিশনটাকে আমি ধরে রেখেছি, তারপরে অসিলেশনের পর আমি একটা দেখি। তো এবারে দেখো যে এই জায়গায় যদি আমি একটা ডেল এক্স লেন্থ নিই, তো এই জায়গায় যদি আমি ডেল এক্স লেন্থ নিই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, তো এই জায়গায় ডেল এক্স লেন্থটা ভালো করে দেখো, লক্ষ্য করো যে এখানকার ডেল এক্স লেন্থ আর এখানকার ডেল এক্স লেন্থ, তাহলে যখন আনস্ট্রেচ অবস্থায় আছে তখনও ডেল এক্স লেন্থ যে পরিমাণ, এখনো ডেল এক্স লেন্থ সেম পরিমাণ। তার মানে এই জায়গায় আমি কি বলতে পারি, টেনশন ফোর্স ইকুয়াল টু 0। তো টেনশন ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। তাই টেনশন ফোর্সের দ্বারা যে এনার্জি আমরা পাচ্ছিলাম সেটাকে আমরা কি বলছিলাম, পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কত, 0। তাহলে এই জায়গাটায় পোটেনশিয়াল এনার্জি কত, মিনিমাম। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই জায়গায় পোটেনশিয়াল এনার্জি কত, মিনিমাম। কারণ দু সাইডে আনস্ট্রেচ অবস্থায় রয়েছে, দুটো লেন্থ প্রায় বরাবর, একদম যেন মনে হচ্ছে দুপাশ দিয়ে কোনো টেনশন ফোর্সই নাই। এদিক দিয়ে টেনশন ফোর্স, এদিক দিয়ে টেনশন ফোর্স, এই পাশে ওটি ইকুয়াল টু 0, এই পাশে ওটি ইকুয়াল টু 0। তার মানে পোটেনশিয়াল এনার্জি 0। তার মানে আমি কি বলতে পারি, পোটেনশিয়াল এনার্জি এখানে 0, সেখানে আমি কি বলতে পারি, মিনিমাম। আচ্ছা, তো এটা কি ছিল, ওই পার্টিকেলটার এক্সট্রিম পজিশন। তো এক্সট্রিম পজিশনে পার্টিকেলের ভেলোসিটিও কত হয়ে থাকে, 0। তো পার্টিকেলের যদি ভেলোসিটি যদি 0 হয়ে থাকে, তো ডেল কে বাই ডেল এক্স, আরে ডেল কে বাই ডেল এক্সটা কি বলছে না, ইউনিট লেন্থে কি পরিমাণ কাইনেটিক এনার্জি জমেছে। তো পার ইউনিট লেন্থে কি পরিমাণ কাইনেটিক এনার্জি সৃষ্টি হয়েছে, সেটাই হচ্ছে কি ডেল কে বাই ডেল এক্স। তো ডেল কে বাই ডেল এক্স ইকুয়াল টু আমরা কি লিখি, যে হাফ অফ ডেল এম ইনটু ভেলোসিটি অফ পার্টিকেল, পার্টিকেলের ভেলোসিটি স্কয়ার। তো এখানটা ভেলোসিটি পার্টিকেলের ভেলোসিটি যদি না থাকে, তাহলে ডেল কে বাই ডেল এক্স ইকুয়াল টু আমি কত বলবো, 0। তার মানে কাইনেটিক এনার্জি, এই পয়েন্টে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা কি পেলাম, 0। দ্যাট মিন্স আমি কি পেলাম, মিনিমাম। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি উভয়ই মিনিমাম। তো সেটাই আমি বলতে চাইছিলাম, যেখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে সেখানেই কাইনেটিক এনার্জি মিনিমাম হবে। কার ক্ষেত্রে, স্ট্রিং বা রোপের ক্ষেত্রে। ইভেন আরেকটা জিনিস বাকি পড়ে আছে, যে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি কখন ম্যাক্সিমাম হচ্ছে, কিভাবে হচ্ছে।
দেখো এই পয়েন্টটা সাপোজ লক্ষ্য করো, এই পয়েন্টটার রেসপেক্টে লক্ষ্য করো, দেখো যে এই পয়েন্টটা কি দেখতে পাচ্ছি, এই দুটো পয়েন্টের রেসপেক্টে আমি যদি এখানেও যদি আমি একটা ডেল এক্স লেন্থ যদি আমরা টানি, এখানেও যদি ডেল এক্স লেন্থ যদি আমি টানি, কি লক্ষ্য করবো যে এই ডেল এক্স লেন্থটা তো এখানটায় সবথেকে ম্যাক্সিমাম স্ট্রেচ অবস্থায় রয়েছে। এই যে ছোট্ট ডেল এক্স লেন্থটা এখানটা আমরা কি দেখতে পাচ্ছি, সবথেকে ম্যাক্সিমাম স্ট্রেচ অবস্থায় রয়েছে। এরপরে ধীরে ধীরে প্রত্যেকটা ডেল এক্স লেন্থের জন্য স্ট্রেচিং এর ডিসপ্লেসমেন্ট কি হবে, কম হতে থাকবে। তো এইটা হচ্ছে তাদের মিন পজিশন। তো মিন পজিশনে লক্ষ্য কর, মিন পজিশন কি করে বুঝি না, y ইকুয়াল টু যেখানে 0, যেখানে ডিসপ্লেসমেন্ট 0। তো মিন পজিশনের রেসপেক্টে যদি আমরা দেখি তো ডিসপ্লেসমেন্ট সবথেকে তাদের খিঁচাও সবথেকে বেশি, টান সবথেকে বেশি। তো এই জায়গায় ওই স্ট্রিংটার উপর যে টেনশন ফোর্স দুদিকে ক্রিয়া করছে, তো ওই টেনশন ফোর্স সবথেকে বেশি ম্যাক্সিমাম। তাহলে এই জায়গায় টেনশন ফোর্স যদি ম্যাক্সিমাম হয়ে থাকে তো টেনশন ফোর্সের জন্য আসে কে, ওয়ার্কার। ওয়ার্কারের জন্য আসে কে, পোটেনশিয়াল এনার্জি। তো ওই পোটেনশিয়াল এনার্জিকে যদি আমরা পার ইউনিট লেন্থে যদি আমরা ডিল করতাম তো আমরা কি লিখব, ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু আমরা এই কোশ্চেনে কি বলবো, ম্যাক্সিমাম। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, তো মিন পজিশনে পার্টিকুলার ভেলোসিটিও কি হবে, আরে মিন পজিশনে পার্টিকুলার ভেলোসিটি কি হয়, আমরা এসএইচএম এ দেখেছি মিন পজিশনে পার্টিকুলার ভেলোসিটি, যে মিন ভেলোসিটি বার করার ফর্মুলা কি, ভেলোসিটি অফ পার্টিকেল ইকুয়াল টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো যেখানে x ইকুয়াল টু 0 সেখানটায় ভেলোসিটি ম্যাক্সিমাম, যেখানে x ইকুয়াল টু a সেখানটায় ভেলোসিটি হচ্ছে কি, পার্টিকুলার ভেলোসিটি কত, 0। তাহলে এই ম্যাক্সিমাম মানে এক্সট্রিম পজিশনে x ইকুয়াল টু a, তো পার্টিকুলার ভেলোসিটি কত হচ্ছে 0। তো মিন পজিশনে y ইকুয়াল টু 0 বা এখানটা আমরা y দেব, তো y ইকুয়াল টু 0, তো y ইকুয়াল টু 0 হলে কি হবে, ভেলোসিটি অফ পার্টিকেল কত না ওমেগা a। ক্লিয়ার, প্লাস বা মাইনাস থাকতো কোন দিকে ডিরেকশন ওয়াইজ। তো আমরা ম্যাগনিটিউড ওয়াইজ যদি আমরা দেখি, তো ম্যাগনিটিউড ওয়াইজ যদি আমরা দেখি তাহলে ওমেগা a ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটাই হচ্ছে কি ম্যাক্সিমাম। তাহলে মিন পজিশনে ওই পার্টিকুলার ভেলোসিটি কি হয়ে থাকে, ম্যাক্সিমাম। তাহলে ভেলোসিটি অফ পার্টিকেল কি হয়ে থাকে, ম্যাক্সিমাম। তাহলে ভেলোসিটি অফ যদি পার্টিকেল ম্যাক্সিমাম হয়ে থাকে তাহলে ডেল কে বাই ডেল এক্স ইকুয়াল টু আমরা কি পাবো, ম্যাক্সিমাম। কারণ ডেল কে বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল এম হাফ অফ ডেল এম ইনটু ভেলোসিটি অফ পার্টিকেল স্কয়ার। তো ডেল এম এর ভ্যালু তো একটা নির্দিষ্ট, যদি পার্টিকেলের ভেলোসিটি যদি ম্যাক্সিমাম হয়ে থাকে তাহলে এর ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে মিন পজিশনে যেখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম সেখানে কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম। তাহলে সেটাই দেখতে পাচ্ছিলাম যে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি কোথায় ম্যাক্সিমাম। তো দুটো এক্সট্রিম পজিশনে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি মিনিমাম হয়, আর মিন পজিশনে আমরা কি দেখতে পাই, তারা কি হয়, ম্যাক্সিমাম হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তো একটা সাইক্লিক অর্ডারে, অবশ্যই একটা সাইক্লিক অর্ডারে আমি বললাম, একটা সাইক্লিক অর্ডারে। ক্লিয়ার, বোঝা গেছে? তো আমরা বুঝতেই পারলাম যে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি অবশ্য একযোগে ম্যাক্সিমাম হয়, একযোগে মিনিমাম হয়। তো তুলে নাও। তো এরপর আমরা দেখতে চলেছি কি যে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি তো বার করে নিয়েছি। এরপর আমরা কি দেখব যে তার টোটাল এনার্জি কত। না টোটাল এনার্জি আমরা কি করে বার করি, না টোটাল এনার্জি বার করার একটাই ফর্মুলা কি, না ডেল ইউ বাই ডেল এক্স। ডেল ইউ বাই ডেল এক্স। আর এই টোটাল এনার্জি ডেল ইউ বাই ডেল এক্স এর ইকুয়াল টু মানে কি বলবো, টোটাল আমরা কি বার করব, না টোটাল এনার্জি পার ইউনিট লেন্থে বার করো। মানে ওই ডেল এক্স লেন্থের জন্য টোটাল এনার্জি বার করো। তো ডেল এক্স লেন্থের জন্য টোটাল এনার্জি আমাকে যদি বার করতে হয়, তো ডেল এক্স লেন্থের জন্য পোটেনশিয়াল এনার্জি প্লাস ওই ডেল এক্স লেন্থের জন্য কাইনেটিক এনার্জি সমষ্টি, তবে আমরা কি পেয়ে যাব, টোটাল এনার্জি পেয়ে যাব। তো টোটাল এনার্জিকে যদি আমি ই দ্বারা ডিনোট করে থাকি, তো ডেল ই বাই ডেল এক্স ইকুয়াল টু আমি কি বলতে পারি, ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু দ্যাট, দুটোর ইকুয়েশন দুটোর ভ্যালু কি দেখতে পাচ্ছি সেম। তাহলে দুটো ভ্যালুকে যোগ করলে আমরা কি পেতে চলেছি, মিউ স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা টি মাইনাস এক্স। তো টোটাল এনার্জির ফর্মুলা দেখ, কোন একটা ওয়েভের ক্ষেত্রে টোটাল এনার্জি বার করার ফর্মুলা হচ্ছে এটাই। আমরা টোটাল এনার্জিকে ই দ্বারা ডিনোট করেছি। তো টোটাল এনার্জির ফর্মুলা হচ্ছে এটাই। দেখো টোটাল এনার্জিও দেখো না টি এবং এক্স এর উপরেও ডিপেন্ডেন্ট। তাহলে ই ফাংশন অফ এক্স এন্ড টি, এক্স এবং টি এর উপরেও ডিপেন্ড করছে। এক্স এবং টি যেমন করে ভ্যারি করবে তো তেমন করে টোটাল এনার্জিও ভ্যারি করবে। তো আমরা একটা কিওয়ার্ড নিয়েছিলাম যে এনার্জি কি ভেরিয়েবল। তো আমরা দেখতেই পাচ্ছি এনার্জি হচ্ছে ভেরিয়েবল। ক্লিয়ার হচ্ছে? তো প্রত্যেকটা কিওয়ার্ডকে আমরা সাজেস্ট করে দিয়েছি, এখানটায় ড্রাইভ করে দিয়েছি। তো এরপর আমরা কি দেখবো, না এভারেজ পাওয়ার। তো
তুলে নাও, পট করে তুলে নাও, দিলে এভারেজ পাওয়ার দেখো। এরপর আমরা দেখতে চলেছি যে এভারেজ পাওয়ার। তো টোটাল এনার্জির এখানটায় আমরা ইকুয়েশনটাও লিখে দিচ্ছি। টোটাল এনার্জি আমরা কি পেয়েছি, তো সাইডে লিখে দিই যে টোটাল এনার্জিকে আমরা কি বলেছি, ডেল ই বাই ডেল এক্স। তো ডেল ই বাই ডেল এক্স ইকুয়াল টু আমরা কি বলবো, মিউ স্কয়ার ওমেগা স্কয়ার কস স্কয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। ইভেন ডেল ই বাই ডেল এক্স ইকুয়াল টু আমি কি বলতে পারি, ডেল ই বাই ডেল এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি না, ডেল কে বাই ডেল এক্স এর হাফ প্লাস ডেল ইউ বাই ডেল এক্স এর হাফ। ক্লিয়ার? ডেল ইউ বাই ডেল এক্স, আরে দুজনের ভ্যালু হচ্ছে কি সেম, দুজনের ভ্যালু কি সেম, এতটুকু বোঝা গেছে, দুজনের ভ্যালু সেম, এদের দ্বারা যোগফলের জন্য এটাই পেয়েছি। তাহলে এর একে যদি আমরা হাফ হাফ করে দিই তাহলে ডেল ইউ বাই ডেল এক্স পেয়ে যাচ্ছি। আরে টোটাল এনার্জির হাফটাই হচ্ছে কি ডেল ইউ বাই ডেল এক্স, ডেল কে বাই ডেল এক্স। ক্লিয়ার? তো এবারে আমরা কি বার করব, এভারেজ পাওয়ার রাখ করি। আচ্ছা চলো, এবারে আমরা যেটা দেখতে চলেছি এভারেজ পাওয়ার। কি বলবো, এভারেজ পাওয়ার। তো আগে পাওয়ার লিখো। আচ্ছা এভারেজ পাওয়ারই বার করব, এভারেজ পাওয়ার। তো এভারেজ পাওয়ারকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করব, পাওয়ার নিচে ছোট করে এভিজি। আচ্ছা পাওয়ার বার করার ফর্মুলা কি না, পাওয়ার বার করার ফর্মুলা আছে এনার্জি বাই টাইম, এনার্জি বাই টাইম। তাহলে এখানটায় যে আমরা এনার্জি বার করব সেটা কার রেসপেক্টে বার করব, ওই ডেল এক্স লেন্থের জন্য আমরা পাওয়ার বার করব। কার জন্য, ওই ডেল এক্স লেন্থের জন্য পাওয়ার। তাহলে ওই ডেল এক্স লেন্থের জন্য যে এনার্জিটা আমরা পাবো সেটা অবশ্যই ডেল এক্স এর, যে এনার্জিটা আমরা এখানে ইউজ করব সেটা অবশ্যই ডেল এক্স এর জন্য। আর টাইম হচ্ছে কি টি, বুঝা গেছে, ডেল টি। এই টাইমটা হবে কি ডেল টি। তাহলে ডেল এক্স লেন্থের যদি ডেল এক্স লেন্থের যদি পাওয়ার বার করতে হয় তো কি লিখবো না, এনার্জি ফর ডেল এক্স লেন্থের জন্য এনার্জি কত পেয়েছি, দ্যাটস এটা। আচ্ছা তো কি লিখবো, মিউ স্কয়ার ওমেগা স্কয়ার কস স্কয়ার ওমেগা টি মাইনাস কে এক্স ডিভাইডেড বাই টাইম ডিটি। আচ্ছা তো এটাকে আমরা কি লিখতে পারি, ডেল এক্স লেন্থের জন্য যেহেতু, তো এখানটা আমরা আগে এটাকে লিখি যে এটা হচ্ছে কি ডেল এক্স, এটা হচ্ছে কি সরি এটা হচ্ছে কি ওই ডেল ই, ডেল এক্স লেন্থের জন্য এনার্জি ডেল ই। তো ডেল এক্স লেন্থের জন্য আমাকে এনার্জি বার করতে হবে, ডেল এক্স লেন্থের জন্য। তো কি করে বার করব, পট করে লিখে দেওয়া তো ঠিক নয়, আগে আমি ডিরাইভ করে দেখাই। তো এবারে দেখো ডেল ই বাই ডেল এক্স, ডেল ই বাই ডেল টি ইনটু, আচ্ছা ডেল এক্স বাই ডেল এক্স করতে পারি, আচ্ছা ডেল ই বাই ডেল এক্স ইনটু ডেল এক্স বাই ডেল টি লিখতে পারি। আচ্ছা ডেল এক্স বাই ডেল টি মানে হচ্ছে কি, ডেল এক্স বাই ডেল টি কি বোঝায়, ডেল এক্স বাই ডেল টি কি বোঝায়, ভেলোসিটি অফ ওয়েভ ভেলোসিটি। না বোঝা গেল না, ডেল এক্স বাই ডেল টি হচ্ছে কি ওয়েভ ভেলোসিটি, যে এক্স ডিসপ্লেসমেন্ট টি সময় কতটা করছে সেটাই তো ওয়েভ ভেলোসিটি, ভেলোসিটি অফ ওয়েভ। আচ্ছা তো ভেলোসিটি অফ ওয়েভ কে আমরা কি ধরবো, ভি। তো ডেল এক্স বাই ডেল টি কে আমরা কি বসাবো, ভি বসাবো। তো ডেল ই বাই ডেল এক্স কে আমরা কি বসাবো, এটা বসাবো। এবারে কিন্তু ক্লিয়ার, মিউ স্কয়ার ওমেগা স্কয়ার কস স্কয়ার ওমেগা টি মাইনাস কে এক্স ডিভাইডেড বাই কেন বাবা ইনটু কি বলবো, ভি। আরে ডেল এক্স বাই ডেল টি মানে হচ্ছে কি ওয়েভ ভেলোসিটি, তাহলে ইনটু আমরা কি বলতে পারি, ভি বলতে পারি। আচ্ছা তো এটা আমার ডেল এক্স লেন্থের জন্য পাওয়ার বেরিয়েছে। আমাকে এভারেজ পাওয়ার বার করতে হবে। তো এভারেজ পাওয়ার বার করার ফর্মুলা হচ্ছে কি না, এভারেজ পাওয়ার বার করার ফর্মুলা হচ্ছে কি না, ফর্মুলা তো যেমন আমরা সেন্টার অফ মাসে আমরা কি করতাম, যে একটা অবজেক্টের সেন্টার অফ মাস বার করার জন্য আমরা কি করতাম, সেখানটায় যে x ইকুয়াল টু যখন আমরা বার করতাম, এটা খুব একটা বড় অবজেক্ট, তাহলে x ইনটু ডেল m ডিভাইড বাই ডেল m করতাম না, x ইনটু ডেল m ডিভাইড বাই ইন্টিগ্রেশন অফ ডেল m করতাম। তো এখানটাতেও তেমন করে আমরা এভারেজ পাওয়ার যদি আমরা বার করতে যাই তো কি লিখবো না, ইন্টিগ্রেশন অফ p ইনটু dt ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ dt। তো এটাই হচ্ছে এভারেজ পাওয়ার বার করার ফর্মুলা। তো আমরা বর্তমানে এই
রাস্তা বরাবর কিন্তু আমরা বর্তমানে হাঁটছি না, এটা আমরা অবশ্যই ডিল করব, ক্লাস 12 এ ডিল করব, যেখানটা আমরা এলসিআর, এলসি, আরসি এগুলো নিয়ে আমরা পড়ব। এলসিআর মানে আমরা বুঝতে পারছি, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স। হ্যাঁ, এল হচ্ছে ইন্ডাকটেন্স, সি হচ্ছে ক্যাপাসিটেন্স, আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো তাদেরকে নিয়ে যখন আমরা ডিল করব তখনই আমরা এভারেজ পাওয়ার বার করার ফর্মুলাও জানবো, এবং সেখান থেকে আমরা কিভাবে পাওয়ার বার করা হয় সে পাওয়ার আমরা বার করব। কিন্তু বর্তমানে আমরা শর্টকাট পদ্ধতি ইউজ করব। তো বর্তমানে শর্টকাট পদ্ধতি কি হয়ে থাকে না, শর্টকাট পদ্ধতি হচ্ছে যে ফর ওয়ান সাইকেলের ক্ষেত্রে sin x বা sin ওমেগা টি যাই থাকুক না কেন, sin ওমেগা টি ইকুয়াল টু কত হয়ে থাকে 0। ফর ওয়ান সাইকেল cos ওমেগা টি ইকুয়াল টু কত হয়ে থাকে 0। ফর ওয়ান সাইকেল, আরে ওমেগা টি হচ্ছে কি ফেজ, ওমেগা টি হচ্ছে কি তার ফেজ, তো ফেজ যাই হতে পারে। আবার যদি sin 2 ওমেগা টি হতো তাও 0, cos 2 ওমেগা টি হয় তাও 0। নেক্সট যদি sin স্কয়ার ওমেগা টি হয়, তার মানে স্কয়ার টার্মে যদি আসে তখন তার ভ্যালু কত হয়ে থাকে হাফ, বা cos স্কয়ার ওমেগা টি যদি হয় তখন তার ভ্যালু কত হয়ে থাকে হাফ। তাহলে ভ্যালু কখন আসবে, যখন স্কয়ার টার্মে থাকবে। তাহলে এখানটায় দেখো cos স্কয়ার ওমেগা টি মাইনাস kx, তা ওমেগা টি মাইনাস kx টা তো হচ্ছে ফেজ, তাহলে cos স্কয়ার টার্মটার ভ্যালু কত হবে হাফ। তারপর আমি কি লিখতে পারি, মিউ a স্কয়ার ওমেগা স্কয়ার ইনটু v ডিভাইডেড বাই, এখানে v টা হচ্ছে কি ওয়েভ ভেলোসিটি, ডিভাইডেড বাই কি লিখবো 2। তাহলে এটাই আমাদের কি বেরিয়ে গেল এভারেজ পাওয়ার, এটাই হচ্ছে আমাদের কি এভারেজ পাওয়ার, আর কিছুই না, এটাই হচ্ছে আমাদের এভারেজ পাওয়ার। তাহলে এভারেজ পাওয়ার বার করার রিলেশনটা আমি এখানটায় লিখে দিলাম। তো উপরে এই টার্মটা আমি মুছে দিচ্ছি, তো এখানটায় আমি ইনক্লুড করে দিচ্ছি কি না এভারেজ পাওয়ার। তো এভারেজ পাওয়ারের ফর্মুলা হচ্ছে কি না, এভারেজ পাওয়ার ইকুয়াল টু মিউ ইনটু a স্কয়ার ওমেগা স্কয়ার ইনটু ওয়েভ ভেলোসিটি ডিভাইডেড বাই 2, মিউ a স্কয়ার ওমেগা স্কয়ার ইনটু v বাই 2 হলো বাই 2। ক্লিয়ার? তো এভারেজ পাওয়ার বার করার আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা বার করব কি তার ইন্টেনসিটি বার করব। এরপর আমরা কি বার করব, ইন্টেনসিটি। এরপর আমরা কি বার করতে চলেছি, ইন্টেনসিটি। তো নেক্সট আমাদের লাস্ট টপিকস ইন্টেনসিটি। তো ইন্টেনসিটি কি করে বার করব, ইন্টেনসিটি আগে কি হয়ে থাকে আগে বোঝো, আগে ইন্টেনসিটিটাকে বুঝতে হবে, তারপর তো ইন্টেনসিটি বার করার চেষ্টা করব। তো হেডলাইন দা ইন্টেনসিটি। আচ্ছা, তো ইন্টেনসিটি আমরা কিভাবে বুঝবো, দেখো সাপোজ ধরো এখানে কিছু পরিমাণ এনার্জি এইভাবে ফ্লো করছে, এনার্জি ধরো ফ্লো করছে। তো এই এনার্জির রেসপেক্টে তুমি কি করলে, একটা পারপেন্ডিকুলার, এখানটা কি ফ্লো করছে না এনার্জি ফ্লো করছে। তো এই এনার্জি ফ্লো এর সাথে পারপেন্ডিকুলার ভাবে তুমি একটা কি করলে, একটা প্লেট রেখে দিলে, সাপোজ এই প্লেটটা ধরো এইরকম, এইভাবে প্লেটটা রেখে দিলে। তো প্লেটটা তুমি যখন রেখে দিচ্ছ তখন এই এনার্জি গুলো এই প্লেটের মধ্য দিক দিয়ে তো পাস করবে, এই এনার্জি গুলো প্লেটের মধ্য দিক দিয়ে পাস করবে না, পাস করবে না। আমি মানলাম যে এই প্লেটটা এরিয়া, আমি মানলাম এরিয়া কত, আমি মানবো এরিয়া আমি মানলাম ধরো এস, কত মানলাম এস, এরিয়া ইকুয়াল টু আমি কত ধরলাম এস। ক্লিয়ার? এবারে এই মানে প্লেটটার মধ্য দিক দিয়ে কত সময় ধরে এই এনার্জি পাস করেছে না, আমি ধরলাম ডেল টি সময় ধরে। ক্লিয়ার? তো এর ইন্টেনসিটি কত হবে না, ইন্টেনসিটি কি হয়ে থাকে যে এনার্জি ফ্লো এর পারপেন্ডিকুলারে কোনো যদি একটা এরিয়া যদি ধরা হয়, তো পার সেকেন্ডে ওই এরিয়ার মধ্য দিক দিয়ে, ওই ক্রস সেকশনের মধ্য দিক দিয়ে কি পরিমাণ এনার্জি ফ্লো হয়েছে সেটাই হচ্ছে তার ইন্টেনসিটি। কত সেকেন্ডে, পার সেকেন্ডে। অবশ্য এই এরিয়াটাকে কিভাবে ধরবো, এনার্জি ফ্লো এর সাথে পারপেন্ডিকুলার ভাবে ধরবো। তাহলে ইন্টেনসিটি আমরা কিভাবে বার করলাম, যে এই এরিয়ার মধ্য দিক দিয়ে, এই ক্রস সেকশনের মধ্য দিক দিয়ে কি পরিমাণ এনার্জি গেল পার ইউনিট এরিয়াতে পার সেকেন্ডে। তো কি পরিমাণ এনার্জি গেল, আমি ভাবলাম যে ই পরিমাণ এনার্জি গেছে, তো কত এরিয়া দিয়ে না পার ইউনিট এরিয়া, তার মানে টোটাল এরিয়া দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, এবং কি না পার সেকেন্ডেও, তার মানে কি টাইম দিয়ে আমাকে ভাগ করতে হবে, তবেই তো আমি পার সেকেন্ডে পাবো, আদারওয়াইজ আমি পার সেকেন্ডে পাওয়ার কোনো আমার রাস্তাই নেই, তবেই তো আমি পার সেকেন্ডে পাবো। তো এনার্জি ডিভাইডেড বাই এরিয়া ইনটু টাইম, তবেই আমরা কি পেয়ে যাবো তার ইন্টেনসিটি। তো ইন্টেনসিটির ডেফিনেশন হচ্ছে সেটাই, যে এনার্জি ফ্লো এর দিকে যদি ক্রস সেকশনাল এরিয়া যদি আমরা ধরি,
তো পার ইউনিট এরিয়াতে পার সেকেন্ডে কি পরিমাণ এনার্জি জমছে, কি পরিমাণ এনার্জি স্টোর করছে, সেটাই হবে কি ইন্টেন্সিটি। সেটাই হবে কি ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু এনার্জি ডিভাইডেড বাই এরিয়া ইনটু টাইম। আচ্ছা, তো আমাদের এনার্জি আমাদেরকে বার করতে হবে। তো এনার্জি বার করার এনার্জি আমরা কিভাবে বার করব? আচ্ছা দেখো, এটা ছিল কি এনার্জি, এনার্জি বাই টাইম ইকুয়াল টু আমরা কি পড়ে এসেছি পাওয়ার না। তো এনার্জি বাই টাইম কে আমরা কি বলতে পারি পাওয়ার। তো পাওয়ার ডিভাইডেড আমি কি লিখতে পারি এরিয়া। আচ্ছা এবারে দেখো এই পাওয়ারটা কি ধরনের পাওয়ার হবে? অবশ্য ওই ওয়েভে, যে ওয়েভটাকে আমরা অসিলেট করে সৃষ্টি করেছিলাম, ওই ওয়েভের পাওয়ার, যেটাই আমরা বলবো এভারেজ পাওয়ার। আচ্ছা, তো এই এভারেজ পাওয়ারের মানটাই আমরা বসাবো মিউ স্কয়ার ওমেগা স্কয়ার ভি। ভি হচ্ছে কি ওয়েভ ভেলোসিটি ডিভাইডেড বাই 2 ইনটু আমি কি লিখলাম এরিয়া লিখলাম। এরিয়া মানে আমি কি লিখবো, কি ধরেছি এস ধরেছি। এরিয়াকে আমি কি ধরেছি এস ধরেছি। আচ্ছা আচ্ছা এবারে তাহলে এটা কোথায় সৃষ্টি হয়েছে? ওই স্ট্রিংটা। সাপোজ ধরো ওই স্ট্রিংটা তো সরু ছিল, আমি স্ট্রিংটাকে জুম করে আমি এইভাবে দেখছি যে স্ট্রিংটা এরকম। স্ট্রিংটাকে আমি কি করেছি, এখানটায় স্ট্রিংটা, এটা কি ছিল স্ট্রিং, তো ওই স্ট্রিংটাকে আমি কি করেছি জুম করেছি। আচ্ছা আমি ধরলাম এই স্ট্রিংটার মাস ডেনসিটি হচ্ছে কত মিউ। স্ট্রিংটার মাস ডেনসিটি কত মিউ। আমি ধরলাম ওই স্ট্রিংটার টোটাল মাস এম, স্ট্রিংটার টোটাল লেন্থ হচ্ছে কত ছিল এল। তাহলে মিউ ইকুয়াল টু আমি কি বলতে পারি এম বাই এল। আচ্ছা এই স্ট্রিংটার ডেনসিটি আমি ধরে নিলাম রো। স্ট্রিংটার ডেনসিটি আমি কত ধরলাম রো, অ্যাজুম করেছি আর কিছু না। আর এই স্ট্রিংটার এরিয়া আমি ধরলাম, এই স্ট্রিংটার এরিয়া আমি ধরলাম এস। স্ট্রিংটার এরিয়া আমি কত ধরলাম এস। আচ্ছা আচ্ছা এবারে দেখো, তাহলে মিউ ইকুয়াল টু আমি কি বলতে পারি এম বাই এল। আচ্ছা তো এস স্কয়ার ওমেগা স্কয়ার ইনটু ভি ডিভাইডেড বাই 2 ইনটু মিউ এর জায়গায় আমি কি লিখতে পারি এম বাই এল ইনটু এস। আচ্ছা এল ইনটু এস, এল ইনটু এস তার মানে কি এল হচ্ছে কি, এল হচ্ছে কি লেন্থ, লেন্থ আর এরিয়া, তার মানে আমরা কি পাবো এর ভলিউম। আরে তার ক্রস সেকশনাল এরিয়া ইনটু যদি লেন্থ করি তাহলে এটা একটা সিলিন্ডার হয়ে গেছে না। এটা কেমন দেখতে, সিলিন্ডারের মতো দেখতে। তো ক্রস সেকশনাল এরিয়ার সাথে যদি আমি হাইট গুণ করি তাহলে এই সিলিন্ডারের আমরা কি পাবো ভলিউম পাবো। তাহলে এল ইনটু এস করলে আমরা কি পাবো ভলিউম পাবো। তাহলে এইটা মানে আমি কি লিখতে পারি ভলিউম। অবশ্য তাহলে আমি কি লিখলাম a স্কয়ার ওমেগা স্কয়ার ইনটু ওয়েভ ভেলোসিটি। ভি হচ্ছে কি ওয়েভ ভেলোসিটি। আচ্ছা এ কি ছিল, এই যে এ কি ছিল, এ ছিল অ্যামপ্লিটিউড, এ কি ছিল অ্যামপ্লিটিউড। ওকে আচ্ছা তো ডিভাইডেড বাই না ইনটু এম আছে, এল ইনটু এস মানে আমি কি বলতে পারি ভলিউম। আচ্ছা এম ইনটু মাস বাই ভলিউম। আচ্ছা মাস বাই ভলিউম মানে কি ডেনসিটি না। তো মাস বাই ভলিউম মানে কি বলতে পারি ডেনসিটি। তো এখানটা আমি নিয়ে আসছি, তো ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু আমি কত পেলাম না a স্কয়ার ওমেগা স্কয়ার ইনটু ভি মাস বাই ভলিউম। এই জায়গায় আমি কি লিখতে পারি ডেনসিটি লিখতে পারি, ডিভাইডেড বাই এটা 2 আছে, ডিভাইডেড বাই এর আগে একবার ছেড়ে গেছিল বাই 2। তাহলে দেখো, তাহলে ইন্টেন্সিটির ফর্মুলা আমরা কি পেলাম না ইন্টেন্সিটি ইকুয়াল টু কি পেয়েছি না a স্কয়ার ওমেগা স্কয়ার ভি ইনটু রো, a স্কয়ার ওমেগা স্কয়ার ভি ইনটু রো। আচ্ছা এখানে ভি কি ছিল ওয়েভ ভেলোসিটি, এখানে ভি কি ছিল ওয়েভ ভেলোসিটি। ওমেগা কি, ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে একে যদি আমরা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সিতে নিই তাহলে কি লিখব a স্কয়ার ইনটু ওমেগা, ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখি 2 পাই বাই টি, 2 পাই বাই টি। তাহলে 2 পাই বাই টি টাকে এইভাবে লিখতে পারি 1 বাই টি ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে ফ্রিকোয়েন্সি f, তার মানে কি লিখতে পারি 2 পাই ইনটু f। তাহলে ওমেগা স্কয়ার মানে 4 পাই স্কয়ার f স্কয়ার ইনটু ভি ইনটু রো। তাহলে 2 কে 2 দ্বারা কাটলাম, তার মানে কত হলো 2 পাই স্কয়ার ইনটু s স্কয়ার ইনটু f স্কয়ার ইনটু ভি রো। তাহলে ইন্টেন্সিটির ফর্মুলা হচ্ছে কি 2 পাই স্কয়ার s স্কয়ার f স্কয়ার ভি ইনটু রো। যেখানে ভালো করে লক্ষ্য করবে 2 হচ্ছে কনস্ট্যান্ট, a হচ্ছে কি অ্যামপ্লিটিউড, খেয়াল করে a হচ্ছে অ্যামপ্লিটিউড, f হচ্ছে কি f হচ্ছে ফ্রিকোয়েন্সি, f হচ্ছে ফ্রিকোয়েন্সি, ক্লিয়ার f হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা v হচ্ছে কি না v হচ্ছে ওয়েভ ভেলোসিটি, v হচ্ছে ওয়েভ ভেলোসিটি। আচ্ছা রো হচ্ছে কি ডেনসিটি অফ স্ট্রিং, ডেনসিটি অফ স্ট্রিং,
ক্লিয়ার, ডেনসিটি অফ স্ট্রিং। আচ্ছা নিচের দিকে দেখা যাচ্ছে তো একদম, তো ডেনসিটি অফ স্ট্রিং। তো আমরা প্রত্যেকটা টপিকস কে ডিল করেছি, আমরা ইভেন দেখে নিচ্ছি আমাদের আজকে এই স্ট্রিং এর ক্ষেত্রে, রোপের ক্ষেত্রে একটা মোদ্দা কনসেপ্ট ছিল কি, যে এনার্জি ভেরিয়েবল। তো তোমরা প্রথম থেকে আবার পুনরায় দেখে নিতে পারো, তো আবার রিপিট করে দেখে নিতে পারো, দিলে বুঝতে পেরে যাবে যে এনার্জি ভেরিয়েবল কিভাবে হয়েছে। যে এক যোগে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কি করা হয়, এক যোগে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি কিভাবে মিনিমাম হয়। তো এই তিনটে তো আমাদের কিওয়ার্ড ছিল। সেখান থেকে আমরা কি বার করে এসেছি, এভারেজ পাওয়ার বার করেছি। তো এভারেজ পাওয়ার বার করার ফর্মুলাও আমরা দেখেছি, এবং সেখান থেকে আমরা কি বার করেছি, ইন্টেন্সিটিও আমরা বার করেছি। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের লেকচার এতটুকুই ছিল। বেস্ট অফ লাক, পড়া চালিয়ে যাও।